মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালীতে সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চলমান বৈরী আবহাওয়ার সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা পটুয়াখালীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, উপকূলের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছে? আবহাওয়াবিদরা কি বলছে? তন্নি, আপনি জানেন যে গত 3 দিন, আজকে কিন্তু 4 দিন আবার আরেক দফায় কিন্তু সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পটুয়াখালীতে। গতকালকে থেকে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় এবং বেশিরভাগটাই মাঝারি এবং ক্ষুদ্র বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এবং গত 24 ঘন্টায় পটুয়াখালীর আবহাওয়া অফিস 35.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং আমরা আমরা যেটা দেখেছি যে আসলে এই দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু পটুয়াখালীর জনজীবনে ব্যাপক একটি প্রভাব পড়েছে। এখানকার মৎস্য, কৃষি এবং বিশেষ করে এখন যে গোখাদ্যতে যারা গবাদি পশু রয়েছে সেই খাবারও এখানে সংকট দেখা দেয় কিছু বৃষ্টি হলে। আপনি জানেন যে এখন বর্তমানে কিন্তু সকল জমিতেই আমন রোপণ করা হয়েছে এবং যে উঁচু জমিগুলো আছে সেখানে কিন্তু মৌসুমী সবজি আবাদ করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু পটুয়াখালী যা লক্ষ্য লক্ষ্য যে গবাদি পশু, সেই গবাদি পশুর খাদ্য কিন্তু বৃষ্টি হলেই সংকট দেখা দেয়। তবে সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। এখানে পায়রা বন্দরে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে এবং বিশেষ করে যে কুয়াকাটা সমুদ্র সৈকত সেখানে কিন্তু কিছুটা উত্তাল রয়েছে। যার কারণে কিন্তু এই আবহাওয়ায় দফায় দফায় আবহাওয়া খারাপ হওয়ায় গত ৩ মাস ধরে কুয়াকাটায় পর্যটনেও কিন্তু একটি বিশেষ ধরনের প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব। যে এখানকার যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারা জানিয়েছেন যে এই আবহাওয়া খারাপ হলেই এখানকার পর্যটক কমে যায় এবং তখনকার যারা সংশ্লিষ্ট রয়েছেন পর্যটনের সাথে তাদের কিন্তু একটি বেকার সময় কাটাতে হয়। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখানকার যারা মৌসুমী সবজি আবাদ করেন তাদের কিন্তু গত বৃষ্টিতেই অনেক ক্ষতি হয়েছে। অনেকেই আবার নতুন করে রোপণ করেছিলেন, এই বৃষ্টিতে কিন্তু আবার সেই ক্ষতি হওয়ার তারা আশঙ্কা করেছেন। পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত ২-৩ মাস ধরে ইলিশ শিকারে সেই জেলেরা এখনো যেতে পারেনি। সেই হিসেবে কিন্তু এখানকার বাজারে, স্থানীয় বাজারে ইলিশের সংকট সহ ইলিশ আহরণের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কিন্তু একটি আর্থিক ক্ষতির বড় ধরনের একটি সম্মুখীন হওয়ার যারা আশঙ্কা করেছেন। এবং আগামী ১৩ তারিখ থেকে আবার মাইলি সংরক্ষণ অভিযান শুরু হবে। সেখানে কিন্তু এই জেলের আর এই বছরের মতো এই মৌসুমে আর সাগরে যেতেই পারছেন না। আবার নতুন করে তারা আগামী মৌসুমে যাওয়ার যাবেন এবং সেখানে তাদের যে ক্ষতিপুষি হওয়ার তারা সম্ভাবনা দেখছেন। তন্নি।